11.3-এর সর্বপ্রথম আমাদের যে বিষয়টার উপর নজর রাখতে হবে ঢাল। এই ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয়। এই ঢালের একটা সূত্র আছে, আমরা সংক্ষেপে মনে রাখবো যে এম ইকুয়াল টু রাইস বাই হচ্ছে রান। এর অর্থ হচ্ছে এম ইকুয়াল টু আমরা বুঝবো উঠা বাই নামা, এইটা বলবো। এখন উঠা বাই নামা বলতে আমরা যে জিনিসটা বুঝি সেইটারে আমরা এখন দেখি। উঠা বাই নামা মানে বলতে বোঝাচ্ছে যে আমাদের এই যে এখানে এক্স অক্ষ বরাবর, এই যে দেখো এখানে এক্স, এটা উঠলাম আর নিচের দিকে হলো নামা, এইটা বোঝাচ্ছে আমরা ঢাল ইকুয়াল টু। এখন যে বিষয়টার উপর আমাদের খেয়াল রাখতে হবে যে ঢাল নির্ণয়ের সূত্রে যে ঢাল সমান সমান আমরা পাচ্ছি হলো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ভাগ এক্স মাইনাস এক্স ওয়ান। এটা হচ্ছে এক বিন্দুগামী সরলরেখার ঢাল, এক বিন্দুগামী। যেমন আমরা যদি লিখি মাইনাস ওয়ান থ্রি মাইনাস, এটাকে বোঝায় এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে এম ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ভাগ এক্স মাইনাস এক্স ওয়ান। যেমন আমরা যদি যে সমীকরণটা আমরা লিখছি যদি এইটাকেই বোঝাই আমি, তাহলে ঢাল এম ইকুয়াল টু আমরা পাচ্ছি কত ওয়াই, এই যে হলো মাইনাস ওয়াই ওয়ান এর মান, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস থ্রি, এক্স ইকুয়াল টু এক্স এর মানও হচ্ছে ওয়ান। তাহলে এইটা হলো মূলত এইভাবে হলো ঢাল হয়, বুঝতে পারছো? এক বিন্দুগামী সরলরেখার সমীকরণের ঢাল। এখন আমাদের যদি দুই তিন বিন্দুগামী, দুইটা বিন্দুগামী হয়, মনে করো যে আমরা যদি এইভাবে লিখি যে এ সমান সমান এ সমান সমান 1,2, বি সমান সমান 6, 5। এখন আমাদের এখানে বলল যে এ বি এর ঢাল কত, এ বি এর ঢাল, এই ঢালটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। তাহলে এ বি এর ঢাল কত আমরা যদি বের করি, তাহলে ঢাল এম ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, এখানে দেখো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ভাগ এক্স টু মাইনাস এক্স ওয়ান। এটা হলো দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ ঢাল নির্ণয়ের সূত্র। তাহলে ওয়াই টু মানে হলো এইটা, ওয়াই টু আছে কত 5 মাইনাস ওয়াই ওয়ান আছে কত 2 ভাগ হচ্ছে এক্স টু, এক্স মানে প্রথমটা, তাহলে 6 মাইনাস 1। তাহলে আমাদের এম ইকুয়াল টু থাকতেছে হচ্ছে 4/5। এইটা হলো মূলত ঢাল। বিষয়টা বুঝতে পারছো? এরপরে গেল এইটা হলো ঢাল। এখন এখান থেকে যে জিনিসটা মনে রাখতে হবে, ঢাল এম এর মান বা ঢাল এর মান যদি ধনাত্মক হয়, তাহলে যে কোণ উৎপন্ন হবে সেটা হবে সূক্ষ্ম কোণ। যে কোণ উৎপন্ন হবে থিটা কোণটা হবে সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ হবে, সূক্ষ্ম কোণ হবে। আর যদি এম এর মান বা ঢালের মান ঋণাত্মক হয়, এম এর বা ঢালের মান হয় ঋণাত্মক, তাহলে থিটা কোণ হবে মানে স্থূল কোণ হবে। এই কোণটা হবে কি স্থূল। স্থূল মানে আমরা জানি যে 90 ডিগ্রি অপেক্ষা কি হবে বড় হয়ে যাবে। এই 90 ডিগ্রি অপেক্ষা এই কোণটা হয়ে যাবে বড়। আর ঢাল সমান সমান আমরা বলছি না উঠা বাই নামা, ঢাল মানে কি উঠা আর নামা, এটার আমরা বুঝতে পারতেছি। এই যে তাহলে উঠা বাই নামা হলো এইটার আমরা বুঝতেছি। হ্যালো।